তোজোকে আমি ডাইনিং রুমে ছিল, আমি ওকে না ডেকেছি। আমি কি বলেছি বলবো? আমি বলেছি কি, আয় আয় নানু করবো। ওকে আমি আটকে দেওয়ার জন্য বলতে ভিডিও করবো বলে ওকে ওই ঘর থেকে এখানে ডাকলাম। এইবার রেগে যাচ্ছে, বদ দিদি তুই আমাকে ডাকলি কেন? মামা বসো, একটু বসো। কি এই দেখো ও মামা, হাত দাও তো, দাও, নানু করাবো, হাত দাও। ওরে আমার ছোনালে সব পচা দেয় মুখে, বাসি উনুনের ছাই দিয়ে তুমি ভালো থাকবা, বুঝেছো? এদের এত পচা কথাবার্তা। হ্যাঁ সোনা, আমার পাখি। মা আরেকবার হাত দাও তো, দিবা না? আমি আমার ফোনটা নিয়ে আসি, দাঁড়ো। কি হয়েছে? আমার গোলু কই? তোজবাবু একটু গোলগাপ্পা বলে। আমি বুঝতে পারছি এবার থেকে তোজোর ভিডিও করতে গেলে আমাকে রিং লাইটটা ওখান থেকে বের করেই আনতে হবে, কারণ এই ঘরে না একদম লাইট পাওয়া যায় না। দেখি যদি এটাতে একটু পাওয়া যায়। এ বাবাই তাকিয়ে পড়েছে। আমার এটা কে মা? ওই কমেন্টটা দেখে যে দেশি পুষুন বিদেশি পুষুন না, আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছিলো। আমার মাথা গরম হলে, মুড অফ হলে আমার সাথী হচ্ছে এই মুখ। আমার জান। কিন্তু ওকে ঢপ মেরে নিয়ে আসতে হলো, বাবাই নানু করবি বলে নিয়ে এসছি। আচ্ছা, তোজোবাবুর ভিডিও এখন ফেসবুক পেজে তোজো মাম্মা পেজের সাথে সাথে সরস্বতী পাল বলে একটা পেজেও আপলোড করা হচ্ছে, ঠিক আছে? তো আপনারা যারা এখনও পর্যন্ত দুটো পেজ ঘুরে আসেননি তারা প্লিজ একটু ভিজিট করে নেবেন। আমরা বলে দিয়েছি। হ্যাঁ তোজো, তোর হেভি হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফল শ্যাম্পুটা দিয়ে তোরা স্নান করাতে হবে। এইরকম করে কচলে মা একটা জিনিস দেখাচ্ছি, মানে ওর সাথে দুষ্টুমি করতে এত বেশি ভালো লাগে। দাঁড়া, এইবার সরে যাবে, দেখাচ্ছি। নাকে দিত আমার সোনা, চাঁদের কোনা, চাঁদ এসেছে ঘরে। আমার এইটুকু ছানা, আমার তুমি কোনটুকু? এইটুকু। হ্যাঁ সত্যি কথা, তোজোবাবু যখন হয়েছিল, যখন তোজোবাবুর বয়স 47 দিন, ও এইটুকু ছিল। আমার এইটুকু কোথায়? ও মা পড়ে যাচ্ছিল। ও আমারে বসো মা, কি বস তো, আমার আদুরের ছানা, এটা আমার আদুরের ছানা। ও আস্তে তবলা। আচ্ছা, তোজোবাবু যেটা বলছিলাম, তোজোবাবু একটু গোলগাপ্পা তো, তাই ওর মাও গোল ফুলকো রুটি বানিয়ে দেয়, পকেট রুটি। আমরা ছোটোবেলায় বলতাম না পকেট রুটি খাবো। এখন রুটি খাবি? মার দেবো, দই এনে দিলাম না, পচা দই এনে দিয়েছি, পচা দই। ওর মা যা বানায় সব ভালো দই, আর দোকান দিয়ে যা আসে সব পচা দই। ওর দইটা না আমি দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে? ওকে দেইনি, ওকে শুধু চামচটা দিয়েছিলাম, কারণ ও তো লাঞ্চ করে ফেলেছিল। লাঞ্চ করার পর ও একটু দই খায়। এবার আজকে ও খাওয়ার পরে একটু দই ছিল, আমি ওটা খেয়ে নিয়েছি। তাই ওর মা, আমি বেরিয়েছিলাম, বলছে দইটা যেন আগে নেওয়া হয়। আগে দইটাই নিয়েছি, তারপরে মার্কেট করেছি। আমার ছানা আমার হাত দাও, একটু হাত দাও। কামড়াতে বলিনি, ঘুষে দেবো কিন্তু। আমি বুঝি না কী করে এদের ব্যাপারে খারাপ কথা বলে মানুষ, সত্যিই বুঝি না। যত ভালোভাবে ভিডিও করবো, তোজোবাবুর অ্যাক্টিভিটিগুলো তুলে ধরবো। আমি জানি অনেক তোজোবাবুদের মতো অনেক বাচ্চারই পেজ হয়ে গেছে। ইভেন ফেসবুকে যারা আমাকে কমেন্টে এসে বলে, আমি প্রত্যেকের পেজটা কিন্তু ফলো করেও দিই, এই বাচ্চাদের পেজটা। কারণ আমি যে প্রবলেমগুলো ফেস করেছি, ইভেন এখনও করছি তোজোর পেজটাকে নিয়ে, সেই প্রবলেমগুলো যাতে অন্য কেউ ফেস না করে, আমি তার জন্য আরও হেল্প করার চেষ্টা করি। কোথায় যাচ্ছিস? জানি না কী করে এদের ব্যাপারে খারাপ কথা বলে।
আমাদের তো ভুল করেও মাথায় আসে না যে আরেকটা বাচ্চা, অন্যের একটা বাচ্চার ব্যাপারে, সে দেশি হোক বা বিদেশি হোক, আমরা খারাপ কোনো কথা বলি, কোনো মন্তব্য করি। জানি না এইসব মানসিকতা মানুষের কী করে আসে। যাই হোক, আমার ছোনা আমার কাছে এসছে, আমার মনটা ভালো হয়ে গেছে, মাথাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এই ভিডিওটা অফ করছি। আর না বলে কালকে সকালে আবার নতুন নতুন ভিডিও করবো, আজকে আর ভিডিও করবো না। কিন্তু হ্যাঁ, এখন 10 মিনিট আমি ওর সাথে আগে খেলবো, আমার মাথাটা আরেকটু ঠান্ডা করব, তারপরে আমি লাঞ্চ করবো। আমার সোনার লাঞ্চ হয়ে গেছে অনেক আগেই, দইটা এনে দিয়েছি সঙ্গে সঙ্গে। লাঞ্চ বলছি, ডিনার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বডিটি যদি লাঞ্চ করি তাহলে তো আরেকবার ডিনার পাবো। আর চিন্তা নেই, আমি বাইরের থেকে এসে আমার পুরো হাত পা ধুয়ে মুখটু ধুয়েই আমি ভিডিওটা করতে বসেছিলাম, কারণ আমি জানি ওকে নিয়ে আসবো বা ও আসবে নিজের থেকে, তার জন্য বাইরের থেকে এসে তো ওর গায়ে হাত দিই না। আয় তো, তোকে একটু চটকে নি। এত মিষ্টি হয়েছিস কেন তুই? রসগোল্লা খেয়ে খেয়ে মিষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা তো সবাইকে টাটা।